আরও পরিষেবা দেওয়া হবে। আমি বলবো যেখানে যেখানে মার্কেট আছে মধ্যবিত্ত গরিব লোকের, সেই সব জায়গাগুলোতে শুনুন, যার কোটি কোটি টাকা আছে তার কাছে কিন্তু এটা ম্যাটার নয়, সে কিনতে পারে। তারা বিগ বাজারে চলে যাবে, শপিং মলে চলে যাবে, সেগুলো তাদের কাজে লাগে। কিন্তু যারা মধ্যবিত্ত মানুষ তারা কোথায় যাবে? তার বুক ফাটে না মুখ ফাটে। সেই জায়গাগুলো চিহ্নিত করতে হবে এগুলো দেখে। আরও 250টা সুফল বাংলার দোকান তৈরি করা হচ্ছে, যেগুলো আগামী দিনে জেলা ওয়াইজে এমন করে ভাগ করবে যেন সুফলটা প্রত্যেকে পায়। আর এক্ষেত্রে আমার মনে হয় বড় বড় মার্কেটগুলো সবচেয়ে আইডিয়াল প্লেস হবে। আমি বিগ বাজার শপিং মলের কথা বলছি না, ওদেরও একটা নিজস্ব চ্যানেল আছে, ওরা নিজেদের মতো করবে। আমি আমাদের যে সমস্ত মধ্যবিত্ত গরিব সাধারণ মানুষদের জন্য, কমনার্সদের যে সমস্ত মার্কেট আছে, হ্যাঁ, তো লাইন পড়ে যাওয়া তো ভালো, লোকে পাচ্ছে বলে তো লোকে যাচ্ছে, তো লোককে এনকারেজ করতে হবে। টাস্ক ফোর্স যেটা আমাদের তৈরি আছে সবাইকে নিয়ে, নিয়মিত নজরদারি চালান, যাতে কোনো দালাল হোর্ডিং করতে না পারে। এই সুযোগে আমরা কিন্তু লক্ষ্য রাখবো, কোনো কালোবাজারি যদি কেউ করে তার সব জিনিস গভর্নমেন্ট সিজ করে দেবে। আমরা চাই না কেউ কালোবাজারি করুক, কারণ সাধারণ বিজনেসম্যানরা এগুলো করে না। সাথে সাথে ডিএমএসপিদেরও বলতে হবে, মিউনিসিপ্যালিটি মার্কেটগুলোতে নজর রাখতে হবে। অল মিউনিসিপ্যালিটি মার্কেট নিয়ে ববি তুমি একটা মিটিং করো এবং করে স্টেট ইনস্ট্রাকশন গভর্নমেন্টের দিয়ে দাও। কারণ মিউনিসিপ্যালিটিগুলো, আমি কম কথা বলাই ভালো, কারণ প্রেসের সামনে করছি তো, ভালো বললেও নেগেটিভিটি একটা ন্যারেটিভ তৈরি করবে। মিউনিসিপ্যালিটিগুলো যেগুলো লোকাল আছে সেগুলোকেও দায়িত্ব দাও যে কাজগুলো করতে হবে, না করলে অন্য কোনো নোডাল অফিসার রেডি করো। সবাইকে মোট কথা নিজের দায়িত্ব পালন করতে হবে। অসুবিধা হলে আমি কিন্তু কাউকে ছাড়বো না। মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখার দায়িত্ব অফিসার থেকে শুরু করে, মিনিস্টার থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, গ্রামসভা থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে, সবারই দায়িত্ব। এবং আমাদের যে এনফোর্সমেন্ট আছে তাদের, পুলিশ যারা আছেন তারা, কমিশনারেটগুলো